হাবিব আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সর্বশক্তির মালিক মাওলা, মম ভক্তি রয় দরবারে, গানে গানে ক্ষমা চাই দরবারে আল্লাহ, সুরে সুরে ক্ষমা চাই দরবারে, গানে গানে ক্ষমা চাই দরবারে মালিক, সুরে সুরে ক্ষমা চাই দরবারে। সর্বসৃষ্টির স্রষ্টা তুমি, অনন্ত অসীম স্বামী, জীবের জীবন অন্তর্যামী, বিশ্বময় নিখিল আল্লাহ। সর্বসৃষ্টির স্রষ্টা তুমি, অনন্ত অসীম স্বামী, জীবের জীবন অন্তর্যামী, বিশ্বময় নিখিল আল্লাহ। মম ভক্তি সিদ্ধরিতে বসে মালিক, প্রেম বিলাও অন্তরে রে মালিক, প্রেম বিলাও অন্তরে, গানে গানে ক্ষমা চাই দরবারে আল্লাহ, চোরে চোরে ক্ষমা চাই দরবারে। তুমি যন্ত্রী, বাজাও তোমার প্রেম ধ্বনি, সুরাগেতে আশ্রয় করে নাচাও তালে তালে আল্লাহ। কসম জানামি যন্ত্র তুমি যন্ত্রী, বাজাও তোমার প্রেম ধ্বনি, সুরাগেতে আশ্রয় করে নাচাও তালে তালে আল্লাহ। স্বরলিপি বাজাও জীর্ণ বিনার তারে, আমারে জীর্ণ বিনার তারে, গানে গানে ক্ষমা চাই দরবারে আল্লাহ, সুরে সুরে ক্ষমা চাই দরবারে। আমার এই কুঠিরে বসে জোগাও বাণী প্রেমানন্দে, যতই অপরাধ মার্জনা করে বাঁচাও প্রেম ভাবেতে আমার। মাওলা গো আমার এই হৃদয়ে বসে জোগাও বাণী প্রেমানন্দে, যতই অপরাধ মার্জনা করে বাঁচাও প্রেম ভাবেতে আমার। তার মালিকের নাই সুরা আল্লাহ,
দেওয়ান মালিকের নাই সুররা বিধি মালিক তুমি বাজাও মনে রে মালিক তুমি বাজাও মনে গানে গানে বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি মাথাতে মা জননী মাওলাই আলী চরণ সেবী ইমাম ভাই ভাই দুইজনের সঙ্গে ইমাম ভাই দুইজনের সঙ্গে ইমাম ভাই দুইজন লাখের উপর 24,000 বন্দিলাম যত পয়গাম্বর 313 নবী রাসূল দিও দয়াল চরণের ধুল চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই পরাণ ভরে গাউসুল আজম বড় পীর হইও দয়াল হাজির নাজির আজমিরেতে খাজা বাবা বাবা তোমার নৌকায় আমায় নিবা নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন আউলিয়া শেখ ফরিদ আউলিয়া এই বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই ভয়ানত বাংলা 360 আউলিয়ার প্রতি এই অধীনের রইল ভক্তি সিলেট বাবা শাহ জালাল সিলেট বাবা শাহ পরাণ চট্টগ্রামে মাঝ ভান্ডারি নাম লইয়া ধরিলাম পারি মিরপুর বাবা শাহ আলী শাহ আমি করি চরণ আশা হাইকোর্টে সর্বতির চিস্তি গুলিস্তানে গোলাপ শাহ বাবু বাজারও বাহার শাহ মেলবারে কে মোতালেব শাহ পোস্তগোলা রশিদ বস্তান হায়দার আলী শাহ হাজা বাবা তুমি ভক্তের ভক্তি নিবা মেলবারে কে মোতালেব শাহ বিক্রমপুরে কদম মস্তান আরো আছে চান মস্তান সাচাই চাঁদের পাত্তর বাড়ি সাগর দরবেশের পাত্তর বাড়ি সুরজ নুরির পাত্তর বাড়ি মোহন্তসার পাত্তর বাড়ি সুরেশ্বরের জানু বাবা চন্দ্রপাড়ার পাকদর বাড়ি আটরশির পাকদর বাড়ি ফরিদপুরে বিসমিল্লাহ শাহ রাজবাড়ি জামাই পাগল কুষ্টিয়াতে লালন ফকির বৈরাবরের পাকদর বাড়ি মানিকগঞ্জের আল্লাহ বাজান দেওয়ান রশিদ গৌহাটান আজিমপুরে রশিদ চান দরবারেতে ভক্তি দিলাম আরো নাম না জানাই অলি যত বেলতলি সোলেমান ন্যাংটা কুমিল্লাতে গনিশা আখাউড়াতে কেল্লা বাবা পাঞ্জাহান আলিশার পাকদর বাড়ি শামুকতুবের পাকদর বাড়ি ভক্তি জানাই নত শিরে আজকে যেই দরবারে হইলাম হাজির দরবারেতে নোয়াইলাম শির কদম বাবার পাকদর বাড়ি ভক্তি জানাই নত শিরে বাবার ভক্ত আসে কাছে যত ভক্তি জানাই হইয়া নত সাবেক খাদেম হইলেন যিনি মরহুম সাত্তার ব্যাপারী নামে তিনি বর্তমান খাদেম আছেন যিনি জনাব গিয়াসউদ্দিন ব্যাপারী তিনি দরবার শরীফের পরিচালক যিনি জনাব মোহাম্মদ আলহাজ সানাউল্লাহ সানা সাহেব তিনি তার ভক্ত আসে কাছে যত তার বন্ধু মহল আছে যত ভক্তি জানাই হইয়া নত ফারুক হোসেন মাঝি যিনি মনির হোসেন ব্যাপারী যিনি রাজ্জাক দেওয়ান আছেন যিনি আমার সালাম নেনা বলি আজকে গান শুনিতে আসলেন যারা ভক্তি নেবেন পরাণ ভরা আস্তানা নিয়ে আছেন যারা দোকানদার ভাই আছেন যারা আমার সালাম নেন আপনারা বিভিন্ন দরবারের ভক্ত যত ভক্তি জানাই হইয়া নত আজকে সাথী শিল্পী হইলেন যিনি তাদের ভক্তি জানাই আমি ভয় যন্ত্র সঙ্গীত যারা যারা ভালোবাসা নেন আপনারা কদম বাবার পাকদর বাড়ি ভক্তি জানাই নত শির কদম বাবার হুজরা থানার পাকদর বাড়ি ভক্তি জানাই নত শির হুজরা শরীফ থেকে আসলো যারা আমার ভক্তি নেন আপনারা আমার মাতা পিতার পাকদরে ভক্তি জানাই নত শিরে গানের গুরু হইলেন যিনি বড়শালী দেওয়ান তিনি দাদা গুরু রজ্জব দেওয়ান তুমি দাদা হসানের গান চার তরিকার মুর্শিদ যিনি ফজলুল কবির মাঝ ভান্ডারি যেখানে সেখানে থাকো গোলামরে চরণে রেখো আমি কি আর গাইতে পারি তোমারই গান গাইবা তুমি ঠিকাদার বলিবকি পরিবার ভাই আছে বাকি জন্মবাড়ি পটুয়াখালী আউলিয়া করে উড়িয়াখালী বর্তমান ঠিকানা ধরি মানিকগঞ্জে
চরণে আমার নিবেদন চরণে গানে গানে চুরে চুরে গানে গানে ক্ষমা চাই দরবারে মুর্শিদা মারমাজ ভান্ডারি ভান্ডারি পারে কান্ডারি মুর্শিদা মান সখীর বসন তুমি রাখো ভক্তের খবর আমার হাবিবুল বসর মাঝ ভান্ডারি হাবিবুল বসর মাঝ ভান্ডারি
ভান্ডারি মজিবুল বসুর মাঝ ভান্ডারি মহিবুল বসুর মাঝ ভান্ডারি মহিবুল বসুর মাঝ ভান্ডারি মহিউদ্দিন আল মাঝ ভান্ডারি সাইফুদ্দিন আল মাঝ ভান্ডারি মহাকাব্য বসুর মাঝ ভান্ডারি ভান্ডারি পারের ভান্ডারি তুমি ভক্তের কবিয়া কাবা চন্দ্রপুরীর পান্তর পারিয়ান ভক্তি জানাই নতুন শির শ্যামপুরীর পান্তর পারিয়ান ভক্তি জানাই নতুন শির বাহাদুরপুর পীরের বাড়ি ওই দরবারে ভক্তি করি শাসন মাল্লাইকা বাবা তুমি ভক্তের কবিয়া কাবা কোথায় আমার কদম মস্তান তুমি ভক্তের হইতা গান মস্তান পাত্তার পারিয়ান ভক্তি জানাই নতুন কোথায় আমার দুটাই পাবা তোমার নামে ভক্তি আস্তিরের পাত্তার পারিয়ান ভক্তি জানাই নতুন সাতাই চান্দের পাত্তার পারিয়ান ভক্তি জানাই নতুন বাবা মোহনপুর পাত্তার পারিয়ান ভক্তি জানাই নতুন কোথায় দাঁড়ানো পারি এই দরবারে কোথায় নাকি রাহাতালি সাইয়ুর নিশা জিন্দায়ুর মুসা নামসা নোয়াবালি সাইয়ুর সুনামসা তুমি ভক্তের বনা রাইসা নবী নগর ওয়াইসা আরো আছে ভাষা এই আশা বলবো তুমি ওই দরবার ভক্তি করি ইমাম দেখে বাগদা দিয়া আল্লাহপুর নাই ঘুমাইয়া আমার সবাবা কাটলো ভক্তি জানাই তুমি ভুলটা বড় হাসি কথা তুমি আমার ভক্তি ওর পাড়াতে ইমাম বাড়ি ওই দরবারে ভক্তি করি হিন্দার মাল্লা বাবা তুমি ভক্তির পৌঁছা আজকে রশিদ বাবা তুমি ভক্তের কবিয়া বাবা আমার ভক্তি শিকর বাবা সাথে গয়া নূর নবী তাহার ভাইনা সাথে তোরা পরাই খাইয়া পরাই ইয়ার ভান্ডার আজকে আমার বন্ধুর কিছু মনে আমার ওঠা তোষান দরবারে ভক্তি গান ভারতবর দেশের পাঁচজন গাড়িয়ান ভক্তি জানাই নতুন শিরে আদর দেশে ঘুরিয়া ভক্তি চালাই যাই ঘুরিয়া বিশ্বের আউলিয়া যখন ভক্তি জানাই ভরিয়া আনন্দ গুরু ভক্ত পরিবার ভাইব আমার ভক্ত ভক্তের গ্রহণ আমার প্রতিপক্ষ মানিক দেওয়ান তাহার হিন্দু দাদা থাকতে পরে আগাম প্রমাণ করে ভক্ত বিন্দু আছেন যারা আমার সালামে আপনারা বিশ্বের আউলিয়া যখন ভক্তি জানাই ভরিয়া আনন্দ বলবি মাতা বন্ধু অন্তরে রেখে মমতা আব্দুল করি ওই করি নয় রই প্রথম উস্তাদ রহমানুল্লাহ শিল্পী অন্তর জন্মিল্লাহ জন্মে এই ভক্তি দিয়া জন্মস্থান মাদারি আমার শিরির মান্না শিক্ষক নামে ঘরে এই তো হইল ভক্তি জানা আসেন বাড়ি নাই তো জানা কোথায় যাবে নাই Allah,
উভয় শিল্পীর পরিচয় পর্ব আসর বন্ধনা মনোনীত একটি করে গান গাবার শেষে দরবার কর্তৃপক্ষ থেকে আমাদের প্রতি আদেশ এসেছে অত্যন্ত সুন্দর দুটি পালা গুরু এবং ভক্ত। বাংলাদেশের প্রকৃতপক্ষেই যিনি একজন গুরু, যাকে বাউলদের পক্ষ থেকে বাউল গান পালা গান যারা শুনে তাদের পক্ষ থেকে যার নাম এসেছে বাউল মাতা। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু ভজনের কামাল। যিনি প্রকৃতপক্ষে একজন গুরু, মাকে গুরুর ভাগে রেখে বাংলাদেশে যতগুলো শিল্পী আছে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলা কণা পড়ে থাকে, সেই ধুলা সমানও আমি মানিক দেওয়ান এখনো হইতে পারি নাই। আমাকে রাখা হয়েছে ভক্তের ভাগে। সাধ্য নাই এ বোঝা বাইবার মুর্শিদ কর্ণধার। তিনি দয়া করে, কৃপা করে, মায়া করে আমার রসনায় বসে যদি তার মুখ দিয়ে তার কথা বলায়, তাহলে দয়াল চাইলে অসম্ভব সম্ভব হইতে পারে। পদকর্তা লালন সাইজির একটি গান আছে, নরে চরে হাতের কাছে, খুঁজলে জনম ভর মিলে না, কে কথা কয় রে দেখা যায় না। আমার মধ্য থেকে যে কথা বলে, তার যদি দয়া হয়, তার যদি কৃপা হয়, তার মুখ দিয়ে যদি তার কথা বলায়, তাহলে দয়াল বাবা কদম চাঁদের ওসিলায় আজকে আমরা যারা আসছি, আমাদের মনের আশা পূরণ হইতে পারে। ঠিক কিনা বাবা? জ্বরের আগে মাথা ব্যথা, ঝগড়া রইল তেরা কথা। কথাটা বলতাম না, এটা একটা কথার কথা। বলতাম না এই কারণে বললাম, প্রত্যেকটা মঞ্চ পালা গানের স্টেজে বন্দনা গানটা শিল্পীর ব্যক্তিগত গান, ঠিক কিনা? বন্দনার পরের গানটাও শিল্পীর ব্যক্তিগত গান। সারা রাত্রের মধ্যে যা গান হবে, এটা কমিটির পক্ষ থেকে আদেশ। এই আদেশের বাইরে আমরা যাইতে পারবো না। মা আছেন, ঘরের মধ্যে আছেন, পালা ক্ষেত্রে প্রকৃতপক্ষে তো মা। তারপরও পালা ক্ষেত্রে আপনার অবশ্যই এই ব্যাপারটা জানা আছে যে বন্দনার আসরটা নিজের ব্যক্তিগত আসর। তো এই আসরে আপনি কথা ধরলেন, বিষয়টা কেমন হয়ে গেল না? এটা যদি আপনার জায়গায় অন্য কোন শিল্পী হইতো, আপনি বাউল মাতা, একদিন দুই দিনে কিন্তু আলেয়া বেগমের জায়গায় পৌঁছায় নাই, পৌঁছাইছে? একদিন দুই দিনে একটা মানিক দেওয়ান হয় না, একদিন দুই দিনে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হয় না। আপনি আপনার জীবনটাই প্রতিষ্ঠিত হওয়ার পিছে আমার মনে হয় এই সঙ্গীতকে ভালোবেসে বিলিয়ে দিয়েছেন। আপনি এত জ্ঞানী মানুষ, গুণী মানুষ হয়ে আমি প্রশ্নের জবাব দিব পরের কথা। আপনার কাছে প্রশ্ন, বাউল গানের প্রথম মঞ্চে এই প্রশ্ন করার ধারাবাহিকতা আছে কিনা? প্রশ্নের জবাব আমি দেই বা না দেই, এটা পরের কথা। আপনার বিসমিল্লাহ থেকে শুরু করলে আমি 100 প্রশ্ন পালার প্রশ্নের বাইরেই করব। আপনি যে বন্দনা গান করলেন, বন্দনা গানের পরে যে 2টা গান করলেন, আমি যদি পয়েন্ট ধরি এখান থেকে কমসে কম 30 থেকে 40টা পয়েন্ট বের করব। কেন? এগুলো তো অযথা সময় নষ্ট করা। আপনি তো এই কাতারের মানুষ না, আজকে কেমন ভাব দেখাইতেছেন আল্লাহই জানে। আসলে মা কি হয়েছে, একটু রুটি খাওয়াইছি, খাইতে তো নিজের একটু কষ্ট হয়েছে, জালটা আমার উপরে তো মিটাইতে চাইতেছে। জবাব দিব অবশ্যই, কারণ আমি গুরুর পাঠশালায় যেহেতু ভর্তি হয়েছি। জাগতিক জগতের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি, মাদ্রাসা, মক্তবের মধ্যে এই পৃথিবীর যত পড়ালেখা আছে, এই পৃথিবীর পড়ালেখা যেখান থেকে শেষ হয়, তরিকত জগতের পড়ালেখাটা সেখান থেকে শুরু হয়। তাই সাধকের গান আছে, আদবেতে এসো জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরো না কোনো অলি আল্লাহ বা পীর মুর্শিদের দরবারে। আমি অতটা আদব সম্পূর্ণ মানুষ না,
আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা শুনে খাবারের জন্য এক পোটলা নিমকি, এটা দুইজনে ভাগ করেই খাবো না, যেহেতু গুরু মঞ্চে আছে। গুরুরে না দিয়ে তো আমি খাইতে পারি না। তো আমি একটি গান করব। গুরুকে দেখলে, গুরুর সাথে দেখা হলে ভক্তের কিছু আদর্শ কর্তব্য থাকে। আমি সেই কর্তব্যের জায়গা থেকে গুরুর চরণে একটি ভক্তি নিবেদন রেখে কিছু গুরুকে প্রদান করে গুরুর চরণে কিছু আকুতি মিনতি আমার থাকবে। আল্লাহ রাসূল পাওয়ার জন্য কেউ গুরু ধরে না, নামাজ শিক্ষা করার জন্য কেউ গুরু ধরে না, হজ রোজা যাকাত কালেমা এগুলো জানার জন্য কেউ গুরু ধরে না। 5 টাকার একটা নামাজ শিক্ষা পড়লে টোটাল শরীয়তের বিধান জানা বোঝা যায়। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদ গেলে মসজিদে নামাজ রোজা শিক্ষা করা যায়, তাহলে গুরু ধরে কেন? লালন সাইজি বললেন, একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনাকে চেনা, যার আপন খবর আপনার হয় না। নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে নিজে দর্শন করার জন্য গুরুর মাধ্যমে মানুষ গুরু ধরে। গুরু কখনো সাধারণ মানুষ হইতে পারে না। গুরু হলো স্রষ্টা পরিষদের একজন, আল্লাহ পরিষদের একজন। গুরুকে যে সাধারণ মানুষ ভাবে, প্রথম নাম্বারে তার গুরু ধরাই ঠিক হয় না। তাই গুরু শক্তির উপরে পূর্ণ বিশ্বাস রেখে গুরুকে আমার হৃদয়ে আসনে বসিয়ে গুরুর চরণে একটি ভক্তি রেখে গুরুর চরণে আমার কিছু আরজি থাকবে, মিনতি থাকবে, আকুতি থাকবে। গুরুকে প্রশ্ন করা যায় না, গুরুর কাছে কিছু জানবার বাসনা থাকতে পারে। গুরু যদি দয়া করে কৃপা করে বলে তবেই বলা হবে, আর গুরু যদি না বলে আমাদের জোর করেও নেওয়া সম্ভব না। আপনার দোকানে অনেক মালামাল আছে, আপনি যদি কাস্টমাররে দেন তাইলে পাবে, আর আপনার যদি 1000 কোটি টাকাও দেন, মালামাল আছে কিন্তু কাস্টমাররে আপনি দিবেন না, পাওয়ার সম্ভব না। গুরুর কাছে মালামাল আছে, পাওয়ার চেষ্টাই গুরুর চরণে আমার ভক্তি অর্ঘ্য। ধন্যবাদ সবাই। গুরুর কাছে জানবো। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে। আমার কথার একটু জবাব দিবেন। আমরা এখানে যতগুলো মানুষ আছি, আমরা কেহই এই পৃথিবীতে একদিন ছিলাম না, এই কথাটা কি সত্য? আল্লাহ মানুষের জবান খুলে দাও, কেউ মনে হয় কথাটা শুনেই না। আমরা যারা এখানে আছি, আমরা পৃথিবীতে কেহই ছিলাম না, এই কথাটা কি সত্য? এখন আছি, ভবিষ্যতে আমরা কেহই থাকতে পারবো না, এই কথাটা কি সত্য? কিন্তু আমার কদম বাবা কি মারা গেছে, এটা চিন্তাও করা যাবে না। কোরআন শরীফে আসছে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, আনা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যার বাংলা অর্থ, আল্লাহ ধমক দিয়ে বলতেছে, সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা হবে না কোনো প্রকারের চিন্তিত। হাদিসের মধ্যে আসছে আল আউলিয়া লা ইয়ামুতু, যার অর্থ আল্লাহর ওলিরা কখনো মৃত্যুবরণ করে না। যে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, যে আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে না, আমরা যদি সেই আল্লাহর ওলিদের আশ্রয়ে যাই, আমাদের কি ভয় থাকার কথা? আমাদেরও ভয় থাকার কথা না। তাই এই মানবিক ধর্মটা, এই আত্মধর্মটা, এই মানব দেহটা আমি আমার দয়ালের চরণে সেবা
ভজন সাধনের উপযোগী করার জন্য এই মানব দেহটা আমি কিভাবে পরিশুদ্ধ করব, মানব ধর্মটাকে কিভাবে জানবো, সেখান থেকে এই গান আমি রাখবো। বর্তমান বিশ্বে ধর্ম নিয়ে কিন্তু মারামারির অভাব নাই, তাহলে যেহেতু পাইছি এই মারামারি একটু আমরা কমে যাই। আসলে দয়াল রে ওরে ধর্মের মর্ম বুঝতে নারী, বুঝতে নারী খুলে বলো ধর্মের মাইনি দয়াল গুণমণি আমার সুধাও তত্ত্ববাণী। একটা হলো তত্ত্ব আর একটা হলো তথ্য। কি আপনি পৃথিবীর যত বই অধ্যয়ন করবেন আপনি তথ্য জানতে পারবেন, কিন্তু তত্ত্বটা বোঝার জন্য অবশ্যই একজন আল্লাহওয়ালা পীর মুর্শিদ গুরুর কাছে যাইতে হবে। তাই দয়ালের কাছে আমার এই বাসনা, ধর্মের মর্ম বুঝতে নারী, ধর্মের মর্ম বুঝতে নারী, ধর্মের মর্ম বুঝতে নারী খুলে বলো ধর্মের মাইনি সুধাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি। আমি ধর্মের মর্ম বুঝতে নারী, ধর্মের মর্ম বুঝতে নারী খুলে বলো ধর্মের মাইনি সুধাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি। ও দয়াল গো, সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি, নবীর ধর্ম হলো বাকি, আগুন পানি বাতাস মাটি নূরের ধর্মটা, নূরের ধর্মটা কি, দয়াল নূরের ধর্মটা কি, সকল সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি, ওই সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি, নবীর ধর্ম হলো বাকি, আগুন পানি বাতাস মাটি নূরের ধর্মটা, নূরের ধর্মটা কি, নূরের ধর্মটা। সনাতন ইসলাম খ্রিস্টান বৌদ্ধ ধর্ম জানি, সূর্যের ধর্মটা কি। গানের কথাগুলো কি বোঝা যাইতেছে? যেমন একটা একটা করে প্রশ্ন শুনতেছেন তেমন একটা একটা করে জবাব বুঝা নিবেন। জবাব দিল কি না দিল পরের স্টেজে এই নিয়ে আমার একটা কথাও থাকবে না। আমি চাওয়ার মালিক, মা হইল দেওয়ার মালিক, বুঝা নেওয়ার মালিক কিন্তু আপনারা। তাই আজকে দেখবো আমি চাই কি, মা আমারে দেয় কি, আর আপনারা এটা বুঝা কিভাবে। কি বললেন? সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি, নবীর ধর্ম হলো বাকি, আগুন পানি বাতাস মাটি নূরের ধর্ম কি, সনাতন ইসলাম খ্রিস্টান বৌদ্ধ ধর্ম জানি, সারা বিশ্বে ধর্ম কয়টি, চন্দ্র সূর্যের ধর্মটা কি। ও দয়াল গো, শুনলাম জাতি ধর্ম মনুষ্য ধর্ম, সমাজ ধর্ম লোক ধর্ম, ধর্ম যাজকদের
মুখে শাস্ত্র গ্রন্থের বাণী। শুনলাম জাতি ধর্ম মনুষ্য ধর্ম, জাতি ধর্ম মনুষ্য ধর্ম, সমাজ ধর্ম লোক ধর্ম, ধর্ম যাজকদের মুখে শাস্ত্র গ্রন্থের বাণী। ওরে আমার ভিন্ন ভিন্ন ধর্মের আচার ব্যবহার কেন্দ্রে ভিন্ন ভিন্ন ধর্মের আচার ব্যবহার কেন্দ্রে করলো ধর্ম ডাকাতি, কে করলো ধর্ম ডাকাতি, সুধাও তত্ত্ববাদী আমার দয়াল গুণ। শুনলাম হলো ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে, হোসাইন শহীদ কারবালাতে, মানুষ হত্যা সহিংসতা কোন ধর্মের নিশানি? কোন ধর্মের নিশানি? কোন ধর্মের হলো ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে, হলো ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে, আমার মাওলা হোসাইন শহীদ কারবালাতে, মানুষ হত্যা সহিংসতা কোন ধর্মের নিশানি? কোন ধর্মের নিশানি? কোন ধর্মের নিশানি? আবার সহজিয়া ধর্ম আছে, মানিক দেওয়ান শুনি, আমার বাউল মাতা গো গুরুজি, সহজিয়া ধর্ম আছে, মানিক দেওয়ান শুনি, ধর্মের আধার জানলে মুক্তি, আমি ধর্মের আধার জানলে মুক্তি, ধর্মের আধার জানলে মুক্তি, কাটবে যত ধর্মগ্লানি, আমার কাটবে যত ধর্মগ্লানি, বুঝাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি। জাতি ধর্ম মনুষ্য ধর্ম, লোক ধর্ম সমাজ ধর্ম, শাস্ত্র যাজকদের মুখে ধর্ম গ্রন্থের বাণী, ভিন্ন ভিন্ন ধর্মের আচার ব্যবহার কেন দেখি। ইসলাম ধর্মের যে নিয়ম নীতি, খ্রিস্টান ধর্মের নিয়ম নীতি এক, বৌদ্ধ ধর্মের নিয়ম নীতি এক, তো খ্রিস্টান ধর্ম অন্য অন্য ধর্মের নিয়ম নীতি এক না, এত ধর্ম। আবার দেখলাম তরিকতের মধ্যে নিয়ম নীতি এক পাওয়া যায় না। চিশতিয়া তরিকার নিয়ম নীতি একরকম, কাদরিয়া তরিকার নিয়ম রীতি একরকম। বর্তমান তো তরিকতের জায়গা সোশ্যাল মিডিয়া, ফেসবুক। গেছে কালকে একটা ভিডিও দেখলাম, বর্তমান তরিকতটা এক শ্রেণীর মানুষরা এমন ভাবে প্রশ্নবিদ্ধ করতেছে, এই তরিকতের মানুষদের, এই সব মানুষদের কারণে এক সময় তরিকতের মানুষদের কোণঠাসা হয়ে থাকতে হবে আমার মনে হয়। এই মানুষদের মাইর খাইতে হবে তরিকতের মানুষদের। বর্তমান যেভাবে তরিকতটা সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রসার হইতেছে, হ্যাঁ, এক একজনে এক একটা ভাব দেখাইতেছে বর্তমানে। এইটা কোন তরিকতের নিশানি, এইটা কোন ধর্মের নিশানি, এই ধর্মীয় বিষয়গুলো একটু বলবেন।
আচ্ছা বাথরুমে গেলে কি মানুষ জামা কাপড় পয়রা বাথরুম করে? হ্যাঁ, কেন করে না? চার দেয়ালের প্রতি তার একটা বিশ্বাস আছে। চিরন্তন সত্য কথা, চার দেয়ালের প্রতি তার বিশ্বাস আছে। তাহলে এটা গোপন জায়গা, এটা গোপনই থাকা দরকার। কিন্তু বর্তমান দেখা যায় তরিকতের কাজগুলো মানুষের মাঝে প্রচার প্রসার এমন ভাবে করতেছে, কেউ ভালো কইতেছে, কেউ গালাগালি করতেছে। যারা গালাগালি করতেছে এই গালাগালিগুলো তাদের চোখে পড়ে না। এটা কোন ধর্মে নিশানি? এই তরিকতের ভাবগুলো যেই ধর্ম যাজকদের কাছ থেকে আমরা পাবো, যদি দয়া করে একটু বলবেন আমরা কোন পথে গেলে আল্লাহ রাসূলকে পাই? দয়াল আমার বাড়িতে আসবে, দয়াল আমি কিভাবে আমার হৃদয় স্থান দিবে, এটা আমার হৃদয়ের ব্যক্তিগত ব্যাপার। আমার বাপ মইরা গেছে, আমি যদি না কান্দি আওলাইতা কান্দায় কোনো লাভ নাই। আপনি একটু বলবেন, আমার কথাগুলো একটু রুক্ষ, আপনি ক্ষমা করবেন। কথাগুলো রুক্ষ করার জন্য এই চেষ্টা করতেছি, যাতে কিছু ভালো প্রেমের মধু আমরা আস্বাদন করতে পারি। আমার মা যদি আমার প্রতি রাগ হয় তাতে কষ্ট নাই আমার। খাজা বাবা বড় পীর বলছিল খাজা মঈনুদ্দিন রে, মঈনুদ্দিন আগামীকালকে ভোরবেলা আমার ফজরের ওয়াক্তে আমার পিছে যারা নামাজ পড়বে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। মঈনুদ্দিন খবরদার এই কথা যেন কেউ না জানে। আমার খাজা বাবা কি বললো, সকালবেলা হওয়ার আগেই গ্রামবাসী যারা আছে সবাইরে জানাইছে। জানানোর পরে বড় পীর যখন নামাজ শেষে ডাইনে বামে সালাম ফিরাইছে, দেখে মানুষের আর অভাব নাই। আমার খাজা বাবাকে বললো, মঈনুদ্দিন তুমি এতগুলো মানুষকে বললা, তোমার ভিতরে কি দোজকের ভয় ছিল না? আমার খাজা বাবা বলল, হে বড় পীর, এতগুলো মানুষ যদি জান্নাতে যায় আমার উসিলায়, আমি একা মঈনুদ্দিন যদি অনন্তকাল জাহান্নামের মধ্যে জ্বলা মরি, তাতে আমার কোনো দুঃখ থাকবে না। আমিও বলবো, আমার কদম বাবার দরবারে আইসা আমার মায়ের মুখ থেকে গুরু কথা শুনা এতগুলো মানুষ যদি নাজাত প্রাপ্ত হয়, জান্নাতি হয়, আমি মানিক দেওয়ান জাহান্নামে গেলে আমার একটুও কষ্ট নেই। তাই মায়ের কাছ থেকে একটু জানার বুঝার ভাষণা রইল। বিষয়টা কি একটু মা যদি বলে, বর্তমান যেভাবে প্রচার প্রসার সোশ্যাল মিডিয়ায় হইতেছে, আসলে কি এইটাই মূল তরিকা, না তরিকার ভিন্ন কোনো নিয়ম নিষ্ঠা আচরণ আছে? একটু বলবেন। আমি ধর্মের দয়াল গুণমণি। হ্যালো হ্যালো, ওখানে গেলে হ্যালো হ্যালো হ্যালো, এই পাশাই নেই। হ্যালো হ্যালো হ্যালো, যাওয়ার সময় দিব আর কি। ভাই টোটাল মাস্টারটা একটু বাড়ান। আমার
আজকে যাবো হাত পা একটু ব্যথা আছে, এটা সাইডে দেবো তাড়িয়ে দেবে। তো যাই হোক, সত্যিকার অর্থে শরীর নৃত্যের সাথে যদি আমাদের আত্মা নৃত্য করে, অন্তর নৃত্য করে, তাহলে আমরা কি হতে পারি? আমরা সত্য হতে পারি, আমরা বেঁচে থাকতে পারি। সাধক বলে যে নাচে সেই বাঁচে, যে নাচে না সে বাঁচে না। এটা কোন নাচ? আমার রজ্জবালি দেওয়ান আর চিস্তি নিজামী রহমতুল্লাহ বাবা বলেছেন, নিত্য ধামে যেতে যদি পরবাসন, অনিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না। যার কালবের মধ্যে নৃত্য নাই, আল্লাহ জিকিরের ধ্বনি নাই, তার কাল হলো মরা। আর মরা কালবের মধ্যে বসবাস করে মরা শয়তান, যারা আল্লাহ তাআলা ধর্মে সর্বপ্রথম মেরেছে, যে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। তাই আল্লাহ বলে মুর্দার কালবের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কাল থেকে যতক্ষণ পর্যন্ত আমরা সেই শয়তানকে তাড়াতে না পারবো, ততক্ষণ পর্যন্ত যতই আবাদত বন্দেগী করি সেটা কামিয়াব হতে পারবো না। এই কাল, এখান থেকে শয়তান মুক্ত হলে এখানে হবে আলোযুক্ত, আর আলোযুক্ত হলে আলোকিত হয়, আর সেই আসনটা আমার মালিকের বসার উপযোগী হয়। যখন মালিক বসে তখনই প্রমাণ হয়ে যায় কুলুবিল মুমিনিন আসলাম, মুমিনের কালাম আল্লাহ। আর এই আরশে স্পর্শ করলেই হয় ফরজ। আমরা যদি সেই কালকে অন্ধকার মুক্ত করতে চাই, আলোযুক্ত করতে চাই, শয়তানকে যদি তাড়াতে চাই, তাহলে আমরা যেন সময় থাকতে একজন কামেল মুর্শিদের কাছে যাই। কারণ মুর্শিদকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে পীর ও মুর্শিদ যারা হলে পাকপাঞ্জাতনের অনুসারী, তারা হলে আল্লাহর স্থলাভিষিক্ত প্রতিনিধিত্বের দায়িত্ব। ওসিলা, যতদিন পর্যন্ত আমি একজন ওসিলার অন্বেষণ না করব, তার পাইরবি না করব, তার গোলামি না করব, ততদিন পর্যন্ত আমি পূর্ণাঙ্গ মানুষ হতে পারব। আমি ততদিন পর্যন্ত মুসলমান হতে পারব। আর ধর্ম, মূল ধর্মই হলো ইসলাম, আর ইসলামের নাম হইল শান্তি। মুসলমান এটাই হলো শান্তির ধর্ম। আপনি তখনই পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পণকারী হবেন যখন আপনি সর্বাধিকভাবে আপনার একজন মালিক হয়ে গেছে, আপনার একজন অভিভাবক হয়ে গেছে, আপনার একজন কি হয়ে গেছে, আপনাকে কান্ডারি, আপনাকে উদ্ধার করার জন্য একজন মালিক, অর্থাৎ আপনার পবিত্র আত্মা সেটা একটা নিরাপত্তা জায়গায় পৌঁছে। তাহলে কি তার আর ভয় থাকতে পারে? বাবা, যদি আমার আত্মাটা একটা নিরাপত্তা পেয়ে যায়, এটার নামই হলো শান্তি। আর সেই শান্তির আত্মাকে কাউকে অশান্তি দিতে পারে। আপনি তখনই পূর্ণাঙ্গ ধার্মিক হতে পারবেন যেই ধর্ম আল্লাহ পছন্দ করে। আপনার এই হাত দ্বারা কখনো কারো ক্ষতি হবে না, আপনার চোখ দ্বারা ক্ষতি হবে না, আপনার মুখ দ্বারা কারো মনে কষ্ট হবে না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবই মরা। অর্থাৎ গুরু ধরা মানেই মরা। যে গুরু ধরেছে সে মরার আগে মরেছে। হাত থাকতে হাত নাই, পা থাকতে পা নাই, চোখ থাকতে চোখ নাই। আমার মহেশী মনমোহন দত্ত সে বলেছে যে সে হয়েছে মানুষ রতন, সব থুয়ে যার কিছু নাই। সে হয়েছে মানুষ রতন, সব থুয়ে যার কিছু না, তার কাছে সব দেয়া। আপনারা নাম শুনেছেন না শাহ সুলেমান ল্যাংটা বাবা? যে ল্যাংটা হয়ে থাকতো, কখনো কাপড় পরতো, আবার কখনো পরতো, ওই সময় ল্যাংটা হয়ে থাকতো। মেয়েরা লজ্জা পাইতো, বেটা মানুষ ল্যাংটা হয়ে থাকতো। তো সেখানে চলে আসছিল কে যেন, জৈনপুরীর মরান সাত, তাই না? সবাই মিলে বললো যে ল্যাংটা বেটার জ্বালানো মা বোন শান্তিতে থাকতে না, এই কি ল্যাংটা ম্যাংটা হয়ে থাকে, আর একটু বিচার করে যাবেন, আপনি আইসেন যখন, আচ্ছা শুক্রবার আইতে করুন। তো সবাই কইছে, এই সুলেমান বেশি পাগলামি করো, মাওলানাই তোমার বিচার করবো, শুক্রবার যাই। আচ্ছা শুক্রবার গেছে, একটা গামছা পরা
তো মাওলানা সবাই জিগাই তোমরা না কইলা ল্যাংটা শাশুলে মান তাই বলে ল্যাংটা থেকে এদিকে গামছা পুরাইছে হুজুর আপনারে ডরাইছে ডরের বেলায় গামছা ফিরছে এখন বলতেছে কি সুলেমান আমার কি তুমি ভয় পাইছো যে যার জন্য তুমি গামছা পরছো কয় না হুজুর আমি ভয় পাবো কি লিগা আপনি আল্লাহওয়ালা একজন আপনি তো কারো ক্ষতি করবেন না আমি কি লেগে ভয় পাবো তো আজকে যে তুমি এই যে গামছা পরলে এতদিন ল্যাংটা থাকো তখন বললো যে হুজুর আমার বগলের তল দিয়ে একটু চাইয়া দেখেন আমার সামনে কারা বলিস বগলের নিচে দিয়া চাইয়া দেখে সামনে দিয়ে সব বেরি বকরি বলিস একটাও মানুষ হুজুর গো বেরি বকরির সামনে কাপড় পরলেও কেন না তো পাগলের খেলা আল্লাহওয়ালা ছাড়া আর কেউ বুঝতে পারে না তাই সেদিন বলেছে শাহ সুলেমান যে কে সেটা আমি দেখে ফেলেছি অতএব তাকে তোমরা বিরক্ত আল্লাহ বলেছে আমার পাগল আমার দরবেশ আমার ফকির আমার মস্তান আমার অলি দুনিয়ার বুকে আমার পক্ষ থেকে তোমাদের কাছে মেহমান শুরু করেছে তাই তোমরা যদি মুক্তি পেতে চাও আমার পাগলের সম্মান করো তাকে মহব্বত করো পাগলের হাতে যদি আপনি কিছু দিয়ে থাকেন পাগলের কাছে যদি আপনি একটি দানা খাওয়াইয়া থাকেন তাহলে আপনি আল্লাহ ঋণী করে এই জন্য আল্লাহ বলে বান্দা আমার তুমি ঋণী করো কর যে হাসানা কর্য মানে ঋণ আর হাসানা মানে উত্তম আমাকে উত্তম ঋণ দান করো আল্লাহ কি খায় না পরে যে আল্লাহ আমার কাছে ঋণ চায় আল্লাহ তখনই ঋণ হয় যখন আল্লাহর পাগলকে দরবেশকে মস্তানকে ফকিরকে কিছু সেবা দেওয়া তখনই আল্লাহ ঋণই হয়ে তাই যদি পারেন আল্লাহর একটু ঋণই করে আল্লাহ তার পাকবুল না ওই পাগলের হাতি মনে করবেন আল্লাহ যার দুনিয়াদারির কোনো মান সম্মান লোভ লালসা কামনা বাসনা আকাঙ্ক্ষা নারীর সাথে সঙ্গ করে রঙ্গ করে তার ক্ষণিকের পশুত্ব আনন্দ করার কোনো প্রকারের মন মানসিকতা সেই পাগলের তাই তার সর্বস্বই আলোকিত আলো করে বাবা এটা হলো যুদ্ধের ময়দান বুঝছেন এখানে যে বসছে এটা কিন্তু যুদ্ধের ময়দান আর এই যুদ্ধটা হলো ষড়রিপুর সাথে আমার আপনার দেহের ভিতরে যে 6টা ঋতু আছে কাম ক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য এই 6টা ঋতুর সাথে প্রতি মুহূর্তে আমাদের যুদ্ধ চালায় রাখতে হবে এক ফুটা লাই দেওয়া নেব না লাই দিলে ব্যাস মাথায় উঠতে একবারে শেষ করে কথাই বলে না বেশি আদরে বাদর হয় এই 6টা পশুকে কখনো আপনি লাই দিবেন না এগুলিকে যত দমন করা যায় যত দমন করা যায় একটা মুখের ভাষায় সাপের বিষ নামানো যায় না তাহলে মুখের ভাষাটা কত নিরাপদ থাকতে হবে তো মাঝে মাঝে আমার বাবাজিরা একটু তর্ক বিতর্ক করেন ইশারা দিয়া কাউকে ধমক দেন শাসন করেন এখানে আমরা শাসক হয়ে আসিনি আমরা সবাই ভক্ত হয়ে আসছি আল্লাহ বলছে আমার নবী রসুলের দরবারে আমার রসুলের দরবারে কেউ উঁচু সুরে কথা বলল তাহলে আমি তার জিহ্বার পাওয়ার কমাই আর যারা ওলিয়া উলিয়ার দরবারে এসে ভক্ত হইয়া যারা চিল্লা চিল্লি করে শাসন করতে যায় সে কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট সাবধান ওলিয়া উলিয়ার দরবার মানে মীমাংসার জায়গায় এখানে সমস্যায় জড়ায় এখানে শুধু ক্ষমা চাবেন ক্ষমা এখানে কোনো আঘাতের জায়গা না এই দুটি হাত দিয়ে শুধু ক্ষমা চেয়ে দেখেন কত মজা কত ভালো লাগে একটা গান রাখি তারপরে দেখি আপনার টুফলাটা খুললা লাগে
সোনার যৌবন